আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি। আমি জানি যে কতটা বেদনা মার, মানে মার একটা ভয়েস মেসেজ আমি খুঁজি, বা মার একটা কোনো কিছু, মানে এখন না পাগলের মতো অনেক সময় ফোন চেঞ্জ হয়ে যায় না আমাদের, এখন আমি পাগলের মতো খুঁজি যে মা ওই যে আমাকে একটা লম্বা মেসেজ, ভয়েস মেসেজে বলেছিল ওটা কোন ফোনে হারিয়ে গেছে বা কোন ফোনে রয়ে গেছে। তখন তো আর বুঝতে পারিনি যে এগুলোকে এতটা প্রিজার্ভ করে রাখতে হবে, যেদিন মা থাকবে না সেদিন। মানে তাই আমার কাছে যেটা মনে হয় যে পুরনো সব কিছুরই না একটা আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদাগুলো যদি আমরা এখনো দিতে পারি তাহলে বোধহয় নতুনকে বা নবীনকে আমরা আরো ভালো করে বরণ করতে পারবো। মার জন্য তো কত কিছু করার ইচ্ছা ছিল। মার এই বছর আমার সঙ্গে সিঙ্গাপুর যাওয়ার কথা, মা 3 মাস ওখানে থাকার কথা, ফিরে আসার কথা, মার পুরাতন দেখার কথা। মা যে কটা দিন লাস্ট যে কদিন ছিলেন, 2 সপ্তাহ তো মা কথা বলেননি। আর তো মা আমাকে কিছু বলেও গেল না। তো তার আগে যতটুকু মা মানে ছিলেন ততক্ষণ আমার মনে হচ্ছে যে আরও কেন মার সঙ্গে আর একটু বেশি সময় কাটাইনি, মাকে আর একটু কাছে চাই, মানে মার কাছে আর একটু যেতাম দৌড়ে দৌড়ে, কিন্তু কাজেরও ব্যস্ততা থাকতো। তো এখন ভাবি যে ওইটা যদি আরেকটু পেতাম, মাকে যদি আরেকটু পেতাম, মাকে যদি আরেকটু দিতে পারতাম। সেই তো 1.5-2 মাস কাজ করলাম না, ওই যদি 1.5-2 মাস এমনি আমি ছুটি নিয়ে মার কাছে থাকতাম। মায়ের আদরের তো কোনো বিকল্প হয় না। মার আদর যত্ন, আর মারা না ঠিক মেয়েদের মনটা বোঝে। যে কখনো বলতে, মানে আমি যখন গিয়ে বসে আছি, কি রে কি হয়েছে, মন খারাপ, কিছু হয়েছে, তারপরে বলবে যে কি খাবি, না কিছু খাবো না, একটু কিছু খা, তারপরে কিছু একটু খাবার এনে দেবে। জানে হয়তো, মানে মাকে বলছি না, কিন্তু মা বুঝতে পারে যে কিছু একটা তো মনটা নিয়ে খারাপ হয়ে আছে। তারপর হয়তো বললাম, তখন বলবে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আবার ঠিক হবে, তুমি এগুলো নিয়ে এত ভেবো না। তো এই যে মায়ের স্পর্শটা তো কেউ টেনে, মানে কি পারবে না নিয়ে নিতে। এখন যখন আমি বাড়ির থেকে, আমি মানে বাড়িতে ফোন করি, মানে আমার ভাই আমাকে ফোন করে, আমি ফোন করি, মানে অনেক সময় এরকম হতো যে ভাইয়ের ফোনটা মিস হয়ে গেছে, আমি হয়তো পরে গেছি। এখন না ভাইয়ের ফোনটা মানে এলেই আমি ধরি, কারণ আমার মনে হয় যে ওই মানে মার সাথে ওই একটাই আমার কানেকশন রয়ে গেছে। মায়ের কোলটা মিস করি আমি যখন কাজের শেষে, কারণ মার সবসময় মানে কাজ করেই আমি মার কাছে, মানে ফেরার সময় মার কাছে একটা ঘুরে যেতাম, বা যেখানেই থাকি একটু গাড়িটা ঘুরিয়ে বা কোথাও থেকে। আমি এখনও তাই আমার বাপ্পা রাহুল, মানে যে আমার ড্রাইভার আর আমার বডিগার্ড, বলে দিদি এখন আর বলে না চল মার কাছ থেকে একটু ঘুরে আসি, মানে মার কাছে ঢু মেরে যাবো চল, যেমন আমরা বলি না। তো সেটা ওরা বলে যে দিদি খালি যখন একটু কাজে পেতে, এই চলো ওদিক দিয়ে চল তো, মার সঙ্গে দেখা করে যাব। মানে মা একটু গেলেই এত খুশি হয়ে যেত, আর বসে থাকতো অপেক্ষা, আসবি তো আসবি তো, কখন আসবি। মানে এই আবেদন আর এই মানে কষ্ট, মানে কি বলবো, আর এইটা আমি মিস করি। মার মানে গিয়ে মাকে একটু গালটা নিয়ে, আমি মার গালগুলো বেশ ইয়ে ছিল তো, মাকে আমি গাল টিপে বলতাম মাম্মি মাম্মি মাই চাম্মি। মাকে তো আমার বর মিল বলে রাখে, মাদার ইন ল মিল, আর বাবাকে ফিল বলে রাখতো। তো মা মানে এবার ফোনে বলেছিলাম, মিল আপনি চলে আসবেন, আপনাকে নিয়ে আমরা বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্টে যাবো। কিন্তু ইনফ্যাক্ট আমাদের মানে মা জাস্ট আগের বছরই মানে ছিল সিঙ্গাপুরে। ইনফ্যাক্ট আমাদের অ্যানিভার্সারি ছিল, আমরা সবাই বাইরে গেছিলাম খেতে, সেই ছবিগুলো আমাদের কাছে এখন আছে। আর মা না ওই লম্বা ড্রেস এখন পরতে, মানে শাড়ি এখন বেশি পরতে পারতো না, মানে যা হয় শাড়ি পরাটাও একটা ঝকমারি। তো সিঙ্গাপুর থেকে একটা খুব ডেজিগনেটেড দোকান আছে, তো প্রত্যেকবার যখনই আসতাম, আমার জন্য ড্রেস এনেছিস তো, আর হ্যাঁ মা এনেছি। তখন আমার বর একে বলছিল এই ড্রেসগুলো, আলাম শোনো এগুলো মার স্পেশালাইজড ড্রেস। তাই এবার বলছিল যে আরও কয়েকটা ড্রেস এই বাড়িতে পড়ে আছে, আর কেউ নেই পরার। ইনফ্যাক্ট মা সিঙ্গাপুর যাবো বলেছিল তো, তাই ওটা এখানে রাখা ছিল। এইরকমই অনেক কিছুই মানে মনে হয় যেগুলো আর হবে না। এটুকুই বলতে চাই যে যাদের মা আছে তারা যেন মাদের খুবই যত্ন করে রাখে। মা বাবা সবাইকে যত্ন করে রাখে, মা বাবার কোনো বিকল্প হয় না। বাবাকে অনেক আগে হারিয়ে ফেলেছি, তো এখন সেটাই। তো যাই হোক, আমার মনে হয় যে জীবন একটা রকমভাবে চলে, জীবনের নিয়ম তো আমরা করতে পারি না, জীবনের নিয়ম ওখান থেকে হয়ে আসে।